আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি 24 সাল এইচএসসি 25 সালে পরীক্ষা আসছে চট্টগ্রাম বোর্ডে 6 নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। আমরা এই যে চিত্র 1 দেখতে পাচ্ছি একরকম, চিত্র 2 দেখতে পাচ্ছি আর একরকম, আর নিচে এটা হলো চিত্র 3। এটা আমাদের কি চিত্র 3, এটা হলো চিত্র 3। তো আমরা চিত্র 1 আমরা একটু পর্যালোচনা করে নিই কি আসছিল পরীক্ষায়, আমরা একটু দেখে নিই। আচ্ছা, প্রথমটা আমরা দেখি যে হোম পেজ থেকে পেজ 1 পেজ 2, আবার সাব পেজ থেকে পেজ 1 পেজ 2, আবার এভাবে আসছে। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি লিনিয়ার কাঠামো। কি কাঠামো? লিনিয়ার লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো। অর্থাৎ যে ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে থাকে তাকে কি বলা হয়? লিনিয়ার কাঠামো বলা হয়। আচ্ছা, এরপরটা দেখি কি আছে। হোম পেজ থেকে গেছে 1 2 3 4, অর্থাৎ হোম পেজের সাথে সংযোগ আছে। তাহলে হোম পেজে যদি সংযোগ থাকে তাহলে এটাকে বলতে পারি ট্রি কাঠামো, ট্রি কাঠামো বা মেনু কাঠামো। তাও হবে, যদি বলে হায়ারার্কিক্যাল তাও হবে। তাহলে চিত্র 1 ছিল কি আমাদের লিনিয়ার, চিত্র 2 ছিল কি আমাদের ট্রি বা মেনু কাঠামো। বোঝা গেছে? তাহলে চিত্র 1 ছিল কি আমাদের? চিত্র 1 ছিল আমাদের লিনিয়ার কাঠামো, আর চিত্র 2 ছিল কি আমাদের ট্রি বা মেনু কাঠামো। এটা তো টেবিল ট্যাগ দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, এটা আর কিছু বলার নেই। তো আমরা ক আর খ প্রশ্ন করি আগে। আচ্ছা, ক নাম্বার হচ্ছে ওয়েব পেজ কি? ওয়েব পেজ কি? আমরা তাহলে এটা মুছে দিলাম। এটা ছিল চিত্র পরীক্ষায় আমি জাস্ট দেখাই দিয়েছিলাম, আমরা মুছে দিচ্ছি, জাস্ট টেবিলটা রাখি। আচ্ছা, ক নাম্বার আসি। ক নাম্বার কি বলেছে? ওয়েব পেজ কি? আমরা লিখবো ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয় এবং ব্যবহারকারীরা ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা বিভিন্ন দেশে ছাপা রাখা এবং ব্যবহারকারী ইন্টারনেটের মাধ্যমে যে কোনো জায়গা থেকে প্রয়োজনীয় তথ্য দেখতে পারে। যে কোনো জায়গা থেকে প্রয়োজনীয় তথ্য দেখতে পারে। তাহলে ওয়েব পেজ কি? ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা বিভিন্ন দেশে সার্ভারে রাখা এবং ব্যবহারকারী ইন্টারনেটের মাধ্যমে যে কোনো জায়গা হতে প্রয়োজনীয় তথ্য দেখতে পারে বা ব্যবহার করতে পারে, সেটাই কি আমাদের ওয়েব পেজ। এবার খ নাম্বার কি ছিল? খ নাম্বার ছিল ওয়েব পেজে কিভাবে ছবি যুক্ত করা হয় ব্যাখ্যা করা। আচ্ছা, ওয়েব পেজে আমরা লিখবো ওয়েব পেজে ছবি যুক্ত হয় কিসের মাধ্যমে? ইমেজ ট্যাগের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইমেজ ট্যাগ। ওয়েব পেজে ছবি যুক্ত করা কিসের মাধ্যমে? ইমেজ ট্যাগের মাধ্যমে। তাহলে ওয়েব পেজে ছবি যুক্ত হয় কিসের মাধ্যমে? ইমেজ ট্যাগের মাধ্যমে। ইমেজ ট্যাগের দুটো অ্যাট্রিবিউট আছে এস আর সি, এটাকে সোর্স, এস ও ইউ আর সি, সোর্স, আর এটা এল টি, এটা মানে হলো অল্টারনেটিভ। তাহলে এই টেবিলে ছবি যুক্ত করা হয় কিসের মাধ্যমে? ইমেজ ট্যাগের মাধ্যমে। ইমেজ ট্যাগের দুটো অ্যাট্রিবিউট, এটা হলো এসআরসি আর এটা কি এএলটি। এটা হলো সোর্স, এটা হলো অল্টারনেটিভ। এখন আমাদের ইমেজের সিনট্যাক্স কি? ইমেজ
ইউআরএল, এটা হলো ইমেজের সিনট্যাক্স। ইমেজের সাথে কি ব্যবহার হয়? সোর্স। আর অল্টারনেটিভটা কি হয়? আরেকটা বিকল্প ছবি ব্যবহারের জন্য আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো এইভাবে, ওয়েব পেজে ছবি যুক্ত করার জন্য ইমেজ ট্যাগ ব্যবহার করা হয়। এই ট্যাগের মধ্যে সোর্স অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয় ছবির অবস্থান নির্দিষ্ট করার জন্য, এবং অল্টারনেটিভ অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয় ছবির একটি বিকল্প টেক্সট দেওয়া হয়, যা ছবি লোড না হলে বিকল্প টেক্সট লেখাটি প্রদর্শিত হবে। তো এইভাবে আমরা লিখবো যে HTML এ এই ছবি যুক্ত করার জন্য আমাদের কি ব্যবহার করা হয়? ইমেজ ট্যাগ। হ্যাঁ, এবং ইমেজ ট্যাগের দুটো অ্যাট্রিবিউট আছে, এসআরসি মানে সোর্স, আর এএলটি মানে অল্টারনেটিভ। বুঝতে পারছো? এবার সোর্সের কাজ, অল্টারনেটিভ কাজ লিখে দিলাম, ব্যাস হয়ে গেল। এটাই আমাদের খ নাম্বার। এটা সিনট্যাক্স লিখে দিলাম, তাহলে কি আমাদের খ নাম্বার হয়ে গেল। আচ্ছা, এবার বলেছে উদ্দীপকে উল্লেখিত চিত্র 3 এর HTML কোড লেখো। আচ্ছা, চিত্র 3 এইটার HTML কোড লিখতে বলেছে, তাহলে আমরা এটা মুছে ফেলি। এইটা হলো চিত্র 3। চিত্র 3 এ আমরা HTML কোড লিখবো এখন। গ চিত্র 3 আমরা লিখবো যে উদ্দীপকে উল্লেখিত চিত্র 3 এর HTML কোড নিচে লেখা হলো। এবার আমরা HTML কোডটা শুরু করে দিই। আচ্ছা, প্রথমে কি লিখি আমরা? HTML, তারপর কি লিখি? হেডের পরে কি লিখি? টাইটেল, তারপর কি করি? টাইটেল শেষ করি। টাইটেল পরে কি করি? আমরা হেড শেষ করি। হেড শেষ করি। হেড শেষ হওয়ার কি করি? আমরা বডি লিখি। বডির পরে কি লিখি? আমরা টেবিল বর্ডার সমান সমান 1, এরপর দিয়ে সেল স্পেসিং সমান সমান 0, আর WID হোয়াইট হোয়াইট সমান সমান 20% দিলাম। এটা আমরা সবসময় দিয়ে থাকি। টেবিল বর্ডার সমান সমান 1, সেল স্পেসিং 0, হোয়াইট সমান সমান 20%। এবার যেহেতু এটা মিডিলে আছে, আমরা সবগুলো টিআরে দেবো অ্যালাইন সেন্টার। তো আমরা যেগুলো মিডিলে আছে সেগুলো আমরা টিআর লিখবো শুধু, তাহলে আমাদের টির ভিতরে ঝামেলা করা লাগবে না। টিআর এলাইন অ্যালাইন সমান সমান সেন্টার লিখলাম। বিলস, এবার প্রথমে আছে মান্থ কি আছে? মান্থে আছে যদি এরকম দাগ খায় তাহলে আমরা জানি এটা হলো রো স্প্যান, আর যদি সোজাসুজি দাগ খায় তাহলে কি? কল স্প্যান, এটা আমরা জানি। তো এরকম দাগ খাইছে দুটো, একটা দুটো, তাহলে আমরা লিখবো টিডি দিয়ে কি লিখবো? রো স্প্যান সমান সমান কত? 2 দিলাম, দিয়ে মান্থ। এবার এটা কি মান্থ? এটা কি আকার আছে? গাঢ় কালো করে আছে, এই জন্য আমরা দেবো টিএইচ। হ্যাঁ, টিএইচ দেবো, MON টিএইচ, মান্থ দিয়ে টিএইচ শেষ। এরপরটা কি? বিলস, এটাও টেবিল হেডিং, এটা আমরা টিএইচ দেবো, গাঢ় কালো করে ছিল প্রশ্নে। আচ্ছা, 3টে দাগ, তাহলে সোজাসুজি তাহলে 3টে খাইছে। কি খাইছে? কল স্প্যান, COLSPAN, কল স্প্যান সমান সমান 2 দিয়ে এবার কি হলো? বিলস টিএইচ শেষ। তাহলে আমাদের টিআর শেষ। 1 2 3, সরি 2 কেন 3 হয়েছে। এই হলো আমাদের প্রথম লাইন। মান্থে 1 2 এই একটা দেখার কথা ছিল, আর বিলসে কি? এই 1 2 3। তাহলে আমাদের টিএইচ প্রথমটা হলো রো স্প্যান, মান্থ, আর টিএইচ কি? কল স্প্যান 3। এটা কি? বিলসে আমাদের টিএইচ শেষ। এবার পরে ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাসের কাজ, এটাও টিএইচ, সব টেবিল হেডিং। তাহলে আমরা লিখবো প্রথমে টিআর অ্যালাইন সমান সমান সেন্টার। এবার কি হবে? টিএইচ দিয়ে লিখবো প্রথমে ইলেকট্রিসিটি, দিয়ে এবার লিখবো হলো টিএইচ শেষ। আবার টিএইচ দিয়ে কি লিখবো? ওয়াটার স্ল্যাশ টিএইচ, আবার টিএইচ দিয়ে কি আছে? গ্যাস।
টিআর শুরু করলাম, সেই টিআর শেষ করব। তাহলে আমাদের প্রথম লাইনের কাজ শেষ, প্রথম লাইনের কাজ শেষ আমাদের। তাহলে মান্থ হয়ে গেল, বিল হয়ে গেল, ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস। এবার জানুয়ারি 809, 600 এগুলো সব টিডি। তা আবার লিখবো আমরা টিআর এলআইজিএন সেন্টার। এবার টিডি দিয়ে লিখবো, টিডি লিখবো জানুয়ারি, টিডি শেষ। আবার টিডি দিয়ে লিখবো 809/টিডি। আবার টিডি লিখবো 600/টিডি শেষ। আবার টিডি দিয়ে লিখবো 850/টিডি শেষ। এবার কি টিআর শেষ। তাহলে আমাদের মান্থ গেল, বিলস গেল, ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস গেল, জানুয়ারি 809, 600 এবং 850 গেল। টিআর শুরু, টিআর শেষ। এবার আমরা যেহেতু জায়গা নেই, আমরা সেটা একটু এই পাশে চলে যাবো, সেটা হলো এই। আচ্ছা, এবার আছে হলো আবার ফেব্রুয়ারি, তাহলে আমরা লিখবো টিআর অ্যালাইন সমান সমান সেন্টার। এবার প্রথম আছে ফেব্রুয়ারি, তাহলে আমরা লিখবো টিডি, টিডি এফ এ বি ফেব্রুয়ারি, টিডি শেষ করব। এবার কি আছে 955, টিডি দিয়ে লিখবো 955/টিডি। আবার টিডি দেখি আছে 720/টিডি। আবার টিডি দিয়ে লিখবো হলো 700/টিডি। এবার টিআর শুরু করলাম, সেই টিআর কি করবো, শেষ করে দেবো। এবার লাস্ট যে লাইনটা আছে সেই লাইনটা আছে, তাহলে আমরা আবার শুরু করি এখান থেকে। টিআর এএলআইজিএন, অ্যালাইন সমান সমান, অ্যালাইন সমান সমান সেন্টার লিখলাম। লেখার পর এখানে দেখি আবার কি আছে, এখানে আবার কল স্প্যান আছে, তাহলে লিখবো আমরা এখান থেকে লিখি টিডি কল স্প্যান সমান সমান, কয়টা আছে 4, 4টা, 1 2 3 4 লিখলাম। এবার লিখো ইউটিলিটি বিল সামারি, ইউটিলিটি বিল সামারি, টিডি শেষ, টিআর শেষ, টেবিল শেষ, বডি শেষ, এইচটিএমএল শেষ। এই হলো আমাদের গ নাম্বার। চট্টগ্রাম বোর্ড 2025 সালের এবার আমরা একবার বুঝে নিই আমরা শেষ করে দেবো। আচ্ছা, তো এই টেবিলে বলেছে চিত্র 3-এর, এটা হলো চিত্র 3, চিত্র 3 হলো এইটা, চিত্র 3-এর বলেছে এইটার এইচটিএমএল কোড করতে গ নাম্বারে। তো আমরা লিখবো, প্রথমে শুরু করে দিই, এইচটিএমএল হেড, টাইটেল হেড শেষ, বডিতে আসলাম, টেবিল বাড়া সমান 1, সেল স্পেসিং 0, হোয়াইট 20%, এটা সবাই জানি। এবার প্রথম দেবো কি টিআর অ্যালাইন সেন্টার, যেহেতু সবগুলোই মিডলে আছে, এই জন্য টিআর এর মধ্যে দিয়ে দেবো, ঝামেলা নেই। আচ্ছা, এবার লিখবো প্রথমে হেডিং আকারে আছে, এগুলো সব হেডিং প্রথমগুলো। আচ্ছা, টিএইচ দিয়ে লিখবো, টিএইচ এই রো স্প্যান, মান্থে 2 দিলাম, সমান মান টিএইচ শেষ। আচ্ছা, এরপরে বিলসেও আছে 3টা, হলো কল স্প্যান, টিএইচ কল স্প্যান সমান সমান 3, বিলস টিএইচ শেষ। তাহলে এবার কি টিআর যেটা শুরু করলাম সেটা শেষ। এবার ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাসের কাজ, আবার টিআর অ্যালাইন সেন্টার দেখলাম, টিএইচ ইলেকট্রিসিটি, টিএইচ ওয়াটার, টিএইচ গ্যাস, টিআর শেষ শেষ। তাহলে আমাদের এই প্রথম লাইন শেষ, প্রথমের এই লাইন শেষ, বিলস আর ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস শেষ। এবার কি আবার টিআর অ্যালাইন সেন্টার, এবার আসবে জানুয়ারি 809, 600, 850, তাহলে জানুয়ারি 809, 600, 850, টিডি শুরু, টিডি শেষ, এরকম করে করে টিআর শেষ। তাহলে এই লাইনও আমাদের শেষ। সেকেন্ড লাইন ওটাই টিআর অ্যালাইন সেন্টার, টিডি ফেব্রুয়ারি 925, 720, 700, টিডি ফেব্রুয়ারি 925, 900, 955, 920, 900, 700,
টিডি শেষ, টিআর শেষ। এবার পরেরটা আছে ইউটিলিটি বিল সামারি। এবার টিআর অ্যালাইন সেন্টার দিলাম, টিডি কল স্প্যান কয়টা খাইছে, 1টা 2টো 3টা 4টা, লিখলাম ইউটিলিটি বিল সামারি টিডি শেষ, টিআর শেষ, এই যে টিআর শুরু করলাম, টিআর শেষ, এই টেবিল এই যে টেবিল শুরু করলাম, এই টেবিল শেষ, বডি শুরু করলাম, বডি শেষ, এই স্ট্রিং শুরু করলাম, এই স্ট্রিং শেষ। এই হলো আমাদের গ নাম্বার। এবার ঘ নাম্বার কি বলেছে, বলেছে ওয়েবসাইট তৈরিতে উদ্দীপক লিখিত চিত্র 1 ও 2 এর মধ্যে কোন কাঠামোটি ব্যবহার উত্তম। আচ্ছা, এবার আমরা ঘ নাম্বার লিখবো, তাহলে এটা মুছে দিলাম, শেষ আমাদের ঘ নাম্বার। আমরা একটু বলে দিচ্ছি। আচ্ছা, ঘ নাম্বার কি আছে, যে উদ্দীপকের চিত্র 1, চিত্র 1 কি কাঠামো ছিল, চিত্র 1 চিত্র 1 ছিল কি লিনিয়ার কাঠামো, আর চিত্র 2 ছিল কি আমাদের মেনু থিওরি বা হায়ারার্কিক্যাল কাঠামো। চিত্র 2, ঠিক আছে, এটা আমাদের ছিল। চিত্র 1 ছিল কি আমাদের, চিত্র 1 ছিল হলো লিনিয়ার কাঠামো, চিত্র 2 ছিল কি মেনু কাঠামো, তাই তো। তো আমরা কিভাবে লিখবো যে চিত্র 1 এবং 2 এর মধ্যে কোন কাঠামো ব্যবহার উত্তম। আচ্ছা, আমরা মনে রাখি ছোট ছোট ক্ষেত্রে আমাদের লিনিয়ার কাঠামো ব্যবহার করা উত্তম, কিন্তু বড় ওয়েবসাইট হলে, বড় পেজ হলে কি আমাদের মেনু বা ট্রি কাঠামো উত্তম। এটা আমাদের ব্যবহার অনুযায়ী, বুঝা গেছে। আমরা যেভাবে লিখি সেটাই আমাদের রাইট। আমরা জাস্ট মেন জিনিসগুলো লিখে নেবো। আমরা এভাবে লিখতে পারি যে উদ্দীপকের হোম পেজ P1 P2 পেজ এর উপরে সাব পেজ লিনিয়ার কাঠামোতে রয়েছে, আবার নিচের সাব পেজ P1 P2 উপরের সাব পেজ সব লিনিয়ার কাঠামোতে রয়েছে, সুতরাং এটি কি এককভাবে লিনিয়ার কাঠামো। আচ্ছা, এবার দেখো অন্যদিকে চিত্র 2 কাঠামো হলো মেনু কাঠামো, যা হায়ারার্কিক্যাল কাঠামো নামেও পরিচিত। ওয়েব পেজ তৈরিতে লিনিয়ার কাঠামো বা মেনু কাঠামো উভয় নিজস্ব সুবিধা ও অসুবিধা রয়েছে। কোনটি উত্তম তা নির্ভর করে ওয়েবসাইটের উদ্দেশ্য, বিষয়বস্তুর ধরন এবং ব্যবহারকারীদের প্রত্যাশার উপর। এবার লিনিয়ার কাঠামোর সুবিধা অসুবিধা আমরা লিখবো। লেখার শেষে যা লিখবো সেটা হলো অধিকাংশ ক্ষেত্রে মেনু কাঠামোই আধুনিক ওয়েবসাইটের জন্য বেশি কার্যকর ও উপযোগী, কারণ এটি ব্যবহারের স্বাধীনতা দেয় এবং বিপুল তথ্য সুসংগঠিত করে। লিনিয়ার কাঠামো সাধারণত নির্দিষ্ট ধাপে সম্পূর্ণ করার মতো কাজের জন্য, যেমন অনলাইন আবেদন এবং টিউটোরিয়ালে ব্যবহৃত হয়। তাহলে বড় কাঠামোতে কি কাঠামোটা ব্যবহার উত্তম, সেটা হলো মেনু বা ট্রি কাঠামো। আর ছোট কাঠামো যদি হয় তাহলে এটা লিনিয়ার উত্তম। আর সবচেয়ে বড় তথ্যের জন্য আমাদের কি বড় পেজের জন্য আমাদের ট্রি বা মেনু কাঠামো উত্তম। এবার এইভাবে লিখে দিলে আমাদের মোটামুটি হয়ে যাবে। তো এই হলো আমাদের চট্টগ্রাম বোর্ড 2025 সালে 6 নং সলভ। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।